সুপ্রিম কোর্টে তুলকালাম কাণ্ড। এবার অপরাধী সাংসদদের 6 বছরের সাসপেন্ড এবং তাদেরকে 6 বছরের জেলযাত্রার নিদান দিল কেন্দ্র সরকার। পরিসংখ্যান বলছে লোকসভার 543 জন এমপির মধ্যে 251 জনের বিরুদ্ধে নানা ধরনের অপরাধে যুক্ত থাকার মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় দেশের বিভিন্ন আদালত থেকে তথ্য সংগ্রহ করে শীর্ষ আদালতে এই পরিসংখ্যান পেশ করেছে আইন ও বিচার মন্ত্রক। সংশ্লিষ্ট মামলায় আইনজীবী অশ্বিনী উপাধ্যায় শীর্ষ আদালতে দাবি করেছিলেন 7 বছর বা তার বেশি কারাবাসের বিধান রয়েছে এমন মামলায় অভিযুক্তদের নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ করা হোক। দোষী সাব্যস্ত নেতাদের কেউ যেন আর কখনো ভোটে লড়তে না পারেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। এই ব্যাপারেই বুধবার আদালতে নিজেদের বক্তব্য জানালো কেন্দ্র সরকার। কি বলেছে চলুন শুনে নেওয়া যাক। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই দিন কেন্দ্রের তরফে হলফনামা জমা দিয়ে আদালতে জানানো হয়েছে দোষী সাব্যস্ত নেতাদের আজীবন ভোটে লড়া নিষিদ্ধ করা একেবারেই ঠিক নয়। দোষী সাব্যস্ত হলে 6 বছরের জন্য বরখাস্ত করা হোক এবং 6 বছরের জন্য জেলের নিদান দেওয়া হোক, এটাই যথেষ্ট। কেন্দ্রের তরফে আদালতকে এও জানানো হয় যে বিষয়টি সংসদের বিচার্য বিষয়, ফলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সংসদই। শীর্ষ আদালতে পেশ হওয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সাংসদদের 107 জনের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রয়েছে যে তারা দোষী সাব্যস্ত হলে 5 বছর বা তার বেশি কারাবাসের সাজা হতে পারে। সেক্ষেত্রে তাদের সাংসদ পদ বাতিল হতে পারে। এই সংক্রান্ত মামলাতেই বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ ভারত সরকারের অবস্থান জানতে চেয়েছিল। অবশেষে কেন্দ্র নিজের অবস্থান জানালেন।